হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের এদিকে আজকে প্রচণ্ড ঠান্ডা, দেখো গোটা কুয়াশা দিয়ে ভর্তি হয়ে গেছে। দেখো আজকে সারাদিনে রোদ্রের মুখ চোখেও দেখতে পেলাম না আমরা। দেখো তোমরা কতটা কুয়াশা, এখনই কতটা কুয়াশা। এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা এখনই এতটা কুয়াশা চলে আসছে, তাহলে আর সন্ধ্যা লাগতেই আমাদের বাড়ির মধ্যে ঢুকে যাবে কুয়াশা। তো এখানে ছাগলগুলো বসে আছে ঠান্ডাতে, খড় দিয়েছি। ঠান্ডাতে ওরা জোর সহে ঘুমোচ্ছে এখন। এই আবার তাকিয়ে আছে। কিরে, ঠান্ডা লাগছে? কি হলো, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে তোকে? ঠান্ডা? ওখানে চোট বিছানা করা আছে, ওখানে না বসে এখানে বসে আছিস, আর ঠান্ডা লাগছে? হুম, যা ঢুকে যাবি, যা ভিতরে। তোদেরকে বাইরে বেরোতে হবে না, কুয়াশা করছে, সবাই ঢুকে গেছে ঘরে। চলে যা তোরা, চলে যা ভিতরে, চলে যা। বললাম এলাতে ভিডিও দেওয়ার পর আমি আর কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। হচ্ছে মেয়ের পরীক্ষা চলছিল, তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লেগে গলাটা বসে গেছিলো। এটা হচ্ছে আমাদের বাড়ি। এই তো বাড়িটা দেখছো তোমরা, এই বাড়িটা হচ্ছে আমাদের। বাড়ির পাশে খোলা মাঠ, এই মাঠে এখন সরষা লাগিয়েছে। মাঠ না, এটা হচ্ছে একটা বাগান ছিল। বাগানটা আম গাছগুলো কেটে এখন এখানে সরষা লাগিয়েছে। এই দেখো আমি ভিডিও করছি, আমার এই তো কত বড় দেওর চলে আসছে, কথা বলবে তোমাদের সাথে। বলে দাও তো তোমার নামটা, বলে দাও। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম সৌমদীপ। সৌমদীপ কি? মাহি। তারপরে তোমার বাবার নাম? সুভাষ। সুভাষ কি? মাহি। মায়ের নাম? দীপালি। দীপালি? মুখে হাত দেয় না। দীপালি কি? দীপালি মাহি। তোমার বাড়ি? বাড়ি আমার আমার বাড়ি আরিপুরে। আর পোস্ট অফিস? পোস্ট অফিস আমার। আর থানা? থানা বাবারঘাট। আর জেলা? জেলা দুদুকিয়া। বাই। আমি কথা বলছি দেখে ওই চলে আসছে আমার কাছে, আসে আমাকে বলছে, বৌদি তুমি কার সাথে কথা বলছো? আমি বলবো। এই তো আমার মেয়ে, ও হাই বলেই পালিয়ে গেছে, হাত পা ধুবে। সোয়েটার পরে আছে, ঠান্ডা লাগছে, এখন সোয়েটার টুপি পরার জন্য আবার বললাম ওকে। আমি এখন একা একা বসে আছি, কেউ নাই। কোথায় যে গেল সবাই, কাউকে দেখতেই পাচ্ছি না। বিকালে কোনো ভিডিও দিতে পারিনি, আর করতে পারলাম না ভিডিও। একবারে রাত্রে যখন খিচুড়ি করি তখন খিচুড়ির ভিডিও করছিলাম, খিচুড়িটা করছিলাম। ওখানে অন্ধকার ছিল, খিচুড়িটা যেখানে করছিলাম সেখানে, তাই পরিষ্কার দেখা যাচ্ছে না। পাশে আলু সিদ্ধ দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, খিচুড়ি আর আলু সিদ্ধ। খিচুড়িটা হয়ে গেছে আমার, বয়েল হচ্ছে খিচুড়িটা এখন। খিচুড়িটা হয়ে আসছে, এখন গরম গরম খিচুড়ি খাওয়া হবে। ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি তো ভালোই লাগে, তাই না? খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো তোমরা? আলু সিদ্ধ, বেগুন ভাজা, খিচুড়ি, গরম গরম খিচুড়ি কেমন লাগছে বলো? ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুল